জাফর ইকবাল ১৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। নয়নের আলো, গৃহলক্ষ্মী সহ প্রচুর সিনেমা আমাদের চলচ্চিত্র শিল্পকে ঋদ্ধ করেছে। ববিতার সাথেই বলা হয়ে থাকে ৩০টি চলচ্চিত্রে জাফর ইকবাল একসঙ্গে কাজ করেছেন এবং দর্শকের হৃদয়ে আদরণীয় স্থানে অধিষ্ঠিত হয়েছেন। আর ত্রিভুজ প্রেমের প্রচুর সিনেমা তিনি করেছেন, যেগুলো দর্শক চাইতো এবং সেভাবেই বোধ করি পরিচালক প্রযোজকরা সেই সিনেমাগুলো আমাদেরকে ৬০ দশকে উপহার দিতেন। সেই চমৎকার চমৎকার গানগুলো কোনটা ছেড়ে কোনটা বলা যায়। সৈয়দ হকের সেই গানটি মনে আছে নিশ্চয়ই, সুঅভিনেত্রী অঞ্জু ঘোষের সাথে। যাদের সাথে আমি দেব না তোমার তুলনা, ও নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি ফুল হতে যদি সবার হয়ে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। অসাধারণ গান। তখন আসলে আমাদের চলচ্চিত্র শিল্পে এক ঝাঁক দুর্দান্ত শিল্পীরা অভিনয় করতেন এবং সেই প্রতিভাধর আমাদের যে মেকাররা, ফিল্ম ডিরেক্টররা, সুরকার গীতিকাররা একসাথে কাজ করতেন এবং তাদের মেলবন্ধনে চমৎকার চমৎকার চলচ্চিত্র আমরা দেখেছি। এবং সেই হাউসফুল, টিকিট পাওয়া যায় না, সেই সময়কার চলচ্চিত্রগুলোই জাফর ইকবালের মতো এসব অভিনেতা অভিনেত্রীরা উপহার দিয়ে গেছেন আমাদেরকে। আরও কত কত গান আছে। একটা অবুঝ হৃদয় সিনেমার গান, যেটা আমাদেরকে মানে চোখের জলে মনে করিয়ে দেয় বারবার। অবুঝ হৃদয় সিনেমাতে যে চম্পা, জাফর ইকবাল, ববিতা, সেই ত্রিভুজ প্রেমের চলচ্চিত্রটি তাদের বলা যায় যে একদম পরিণত বয়সে, তারপরেও কিন্তু লুফে নিয়েছিল দর্শক শ্রোতা এবং সেই ছবি বহু দিন ধরে চলেছে প্রেক্ষাগৃহে। এখনও কিন্তু সেই চলচ্চিত্রগুলো আমাদেরকে মুগ্ধতা এনে দেয়। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানি না, কেউ জানি না, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। যখন শেষ মুহূর্তে নায়ক নায়িকার মিলন হবে কিনা, এদিকে যিনি স্ত্রী তিনি বিষ খেয়েছেন বিরহে, যে তার স্বামী হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং ওদিকে সেই চিরপ্রেমিকা যিনি একদম কিশোর বয়স থেকে এই নায়কটিকে ভালোবাসতেন, তিনিও ভুলতে পারছেন না। এবং যখন নায়ক বুঝলেন শেষ সময় এসে যে এই মেয়েটি হচ্ছে আমার সেই প্রেমিকা, তখন তার সেই মনের ভেতরে লুকিয়ে থাকা সেই মনে হলো শত বছরের প্রেম যেন উথলে উঠল এবং সেই ত্রিভুজ প্রেম আমাদেরকে বারবার আকৃষ্ট করে এবং বিরহ যোগায়, যে আমরা যেন বিরহী হয়ে উঠি এই স্ত্রীটির জন্যে, যিনি তার প্রিয়তম স্বামীকে হারাতে চান না। আবার স্বামীও স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু তিনি সেই মনে হলো যে পেছনের সেই দিকে সেই স্মৃতিগুলোকে লালন করে এসেছেন, সেগুলোও যেন তাকে চরমভাবে দগ্ধ করছে, চরমভাবে আকৃষ্ট করছে। রাগ করছো কেন ডার্লিং? তুমি যদি চাও তাহলে এই প্রোগ্রাম এক্ষুনি ক্যান্সেল করে দিই, ওকে? ডোন্ট টাচ মি, তুমি আমাকে ছবে না। ও গড, হাউ সিলি ইউ আর। চিৎকার করছো কেন ডার্লিং?
করছে সেদিকে ধাবিত হতে। তো চলচ্চিত্রের এই দহন, এই মিলনাত্মক, এই বিরহ আমাদেরকে বারবার যেন নতুন করে বেঁচে থাকার রসদ যোগায়, আমরা নিজেদেরকে আয়নায় যেন দেখতে পাই এই চরিত্রগুলোর মধ্য দিয়ে। জাফর ইকবালের অনেক অনেক সুন্দর গান আছে যেগুলো আমরা এখনো গুনগুনিয়ে গাই। সে গানগুলো আমরা দু একটি যদি না মনে করি তাহলে কিন্তু ঠিক হলো না। মিটবে না গো মিটবে না তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে নাই কারো নাম তুমি আমার আমি তোমার। নয়নের আলো সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই, না হলে এখনও আমরা কিছু ফুটেজ পাই তাদের সময়কার, আপনারা আশা করি দেখে নেবেন। নয়নের আলো সিনেমায় একটি গান ছিল না, আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। কি চমৎকার চমৎকার গান! সেই গানগুলো আমাদেরকে শুধু চলচ্চিত্রের মধ্যেই নয়, অন্য সময়টাও আমাদেরকে যেন টেনে নিয়ে যায় সেই চলচ্চিত্রের কাহিনীগুলোতে, সেই চরিত্রগুলোতে। আমরা যেন বারবার মনে করতে চাই সেই সময়টিতে, সেই চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, যে টানপোড়েন ছিল, যে ভালোবাসার মুগ্ধতা ছিল, সেগুলো আমাদেরকে যাপিত জীবনেও তাড়িত করে, মুগ্ধতা এনে দেয়। নয়নের আলো সিনেমার আরেকটি গান আমার খুবই ভালো লাগে, সেটা এন্ড্রু কিশোরের, এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে জাফর ইকবাল কিন্তু একদম কি বলবো, খাপে খাপ যেটা বলা যায় সেরকমই ছিলেন। মনে হতো যে তিনিই গাইছেন এটা। এন্ড্রুর গলাটা জাফর ইকবালের সাথে খুব মানিয়ে যেত। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও আমার চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো মিটবে না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। দেহ খেয়েও গো মাটি ও এই চোখ দুটো মাটি। ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে, যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে, তারে জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। অসাধারণ অসাধারণ! বলেন এমন গানের মতো আর কোন গান মেলানো যায়? বাংলা চলচ্চিত্রে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এসব গানের কথা, সুর এবং গায়কী, এবং সাথে সাথে জাফর ইকবালের এই চমৎকার লিপসিং, যেন মনে হয় তিনিই গাইছেন। আরেকটি কথা, যে জাফর ইকবালের যে স্টাইল লুক, এটা কিন্তু মানে সেই সময়ের সমস্ত তরুণ যুবক, আমি বলবো পৌরাদেরকেও আকৃষ্ট করত। তিনি একই ধরনের রং পরতেন, যেমন সাদা হলে সাদা টি শার্ট, সাদা প্যান্ট, এবং ঘিয়া হলে ঘিয়া, মেরুন হলে মেরুন। এবং দেখা যায় যে বিটিভির যে আমরা 25তম বর্ষ পূর্তি উৎসব দেখেছি, তখনও কিন্তু দেখেছি তিনি একই কালারের টি শার্ট
প্যান্ট পরে গাইছেন সুখে থাকো আমার নন্দিনী। সুখে থাকো একটু দুলে দুলে এক পায়ে ভর দিয়ে, এবং তার সেই ঝাঁকড়া চুল, মানে সেই চোখ, ঠোঁট, নাক যেন কথা বলছে, এবং তিনি মিশে গেছেন তিনি যেহেতু শিল্পী ছিলেন, অভিনয় শিল্পী ছিলেন, জাত শিল্পী, সেজন্য তিনি এবং কণ্ঠশিল্পী ছিলেন, তিনি মিলেমিশে একটা রসায়ন তৈরি করতেন। এই জন্য বোধ করি তার গানগুলো আমাদেরকে এত বেশি টানতো, যে একজন সুদর্শন গাইছেন, তার কণ্ঠটিও সুমধুর, এবং তিনি তার চোখ, ঠোঁট, নাক, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হতো যে একজন পরিপূর্ণ শিল্পীর যে একটা অবয়ব আমরা যেন কাছ থেকে দেখতে পাচ্ছি। এবং আমাদের সৌভাগ্য যে জাফর ইকবালের মতো এমন স্মার্ট একজন হিরো আমাদের দেশে জন্মেছিলেন। ক্ষণজন্মা হোক, তারপরেও তিনি প্রতিটা দিন কিন্তু তার চলচ্চিত্রের জন্য, তার সঙ্গীতের জন্য কাজ করে গেছেন, এবং বলা যায় যে তিনি লড়াকু একজন যোদ্ধার মতোই, সেই বীর মুক্তিযোদ্ধা তিনি, তার মতোই চলচ্চিত্রেও তিনি যুদ্ধ করেছেন এবং আমাদেরকে চমৎকার চমৎকার চলচ্চিত্র উপহার দিয়েছেন। নাই